হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতার অনুশীলনের প্রশ্নোত্তরগুলোর সমাধান করব। আশা করি তোমরা সকলেই কবিতাটি পড়েছো। কবিতাটি খুবই সুন্দর। প্রথম প্রশ্ন কবি পরিচিতি থেকে করা হয়েছে। কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন? উত্তর হবে কবি অরুণ মিত্র ফরাসি ভাষার বিশেষজ্ঞ ছিলেন। তৃতীয় প্রশ্ন তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর হবে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো প্রান্তরেখা ও ঘনিষ্ঠ তাপ। দুইয়ের দাগে বলা হয়েছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। দুইয়ের এক, ভাব না করে পারতামই না আমরা, এখানে উদ্দেশ্য হবে আমরা আর বিধেয় হবে ভাব না করে পারতাম না। দুইয়ের দুই, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং, এখানে উদ্দেশ্য হবে ঘাসফড়িং আর বিধেয় হবে সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। দুইয়ের তিনে বলা হয়েছে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, এখানে উদ্দেশ্য হবে ঘরের দরজা আর বিধেয় হবে আমার এখন সবুজে সবুজ। দুইয়ের চারে বলা হয়েছে ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার, এখানে উদ্দেশ্য হবে ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার আর বিধেয় হবে আমাকে। তিনের দাগে বলা হয়েছে নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো। তো বেশ কিছু বাক্য অলরেডি ব্যবহার করে একটা বাক্য তৈরি করে দেওয়া হয়েছে। যেমন লেখা আছে এভাবে আমরা শুরু করতে পারি বলে বেশ কিছুটা এক্সাম্পল আমাদের জন্য দেওয়া আছে। প্রথমে ভাব শব্দটা দিয়ে শুরু করা হয়েছে। খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব, বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে, যেন একটা নতুন পৃথিবীর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তাহলে এখানে ভাব, সবুজ, ভিজে, নতুন এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমিও এরকমই প্রকৃতির সাথে মিলিয়েই কিছু লাইন লিখেছি। প্রকৃতির সাথে আমার আত্মীয়তা বহুদিনের। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, যত রাজ্যের মন খারাপ মনের মধ্যে চেপে বসেছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিছু বাক্য এখানে লিখতে পারো। এই শব্দগুলো ব্যবহার করে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো বাক্য তোমরা এখানে লিখতে পারো, লিখে একটি অনুচ্ছেদ তৈরি করতে পারো। চারের দাগে বলা হয়েছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। প্রথমেই রয়েছে আত্মীয়তা। আত্মীয়তা হচ্ছে বিশেষণ, বিশেষ্য হবে আত্মীয়। ঘাস, ঘাস বিশেষ্য, বিশেষণ হবে ঘেঁষো। সবুজ, সবুজ বিশেষ্য, বিশেষণ হবে সবুজে। নতুন, নতুন বিশেষ্য, বিশেষণ হবে নতুনত্ব। পাঁচের দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। পাঁচের এক, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং, এটাকে বলেছে যৌগিক বাক্যে পরিণত করতে। যৌগিক বাক্যে পরিণত করলে কি হবে? ঘাসফড়িং সবুজ মাথা তুললো এবং কত খেলা দেখালো। পাঁচের দুইয়ের দাগে বলা হয়েছে একটা ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে, এটাকে বলা হয়েছে জটিল বাক্যে পরিণত করতে। জটিল বাক্যে করলে উত্তর কী হবে? ওই যে ঘাসফড়িংটা, ওর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। পাঁচের তিনের দাগে বলা হয়েছে যেই ঝিরঝির বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি, এটাকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। উত্তর হবে ঝিরঝিরে বৃষ্টি থামতেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি। পাঁচের চারের দাগের বলা হয়েছে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে আমার ঘরের দরজা এখন সবুজ আর সবুজ। ছয়ের দাগে বলা হয়েছে নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। ছয়ের এক, তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ, এখানে কি আছে? এখানে একটা অনুসর্গ আছে, অনুসর্গটা কি? থেকে। ছয়ের দুই, আমি কথা দিয়ে এসেছি, এখানে অনুসর্গ কী হবে? অনুসর্গ হবে দিয়ে। ছয়ের তিনে বলা হয়েছে ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি, এখানে শব্দ বিভক্তি রয়েছে ভিজে, এখানে এ রয়েছে, তাহলে এ বিভক্তি। ছয়ের চার, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার, আমাকে, এই যে কেটা রয়েছে এটা হচ্ছে শব্দ বিভক্তি, তাহলে কে হবে এখানে বিভক্তি। সাতের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। সাতের এক, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখন ঘাসফড়িংয়ের সাথে কবির নতুন আত্মীয়তা গড়ে উঠল।
৭-এর ২-এ বলা হয়েছে কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাস ফড়িং কীভাবে সাড়া দিল বলে তোমার মনে হয়? উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতায় ঝিরঝিরে বৃষ্টির দিনে ভিজে ঘাসে পা দেওয়ার পর কবি দেখলেন একটি ঘাস ফড়িং উড়ে বেড়াচ্ছিল। ভেজা সবুজ ঘাসে সবুজ মাথা তুলে সে কবিকে কত খেলা দেখালো। ঘাস ফড়িংয়ের খেলা কবির ভালো লাগছিল, তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন, আর ঘাস ফড়িংটিও উড়ে উড়ে কবির কৌতূহল ও ভালো লাগায় সাড়া দিচ্ছিল। ৭-এর ৩-এর দাগে বলা হয়েছে ঘাস ফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও। উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতায় কবি প্রকৃতি প্রেমিক, ঘাস ফড়িং তো প্রকৃতিরই অঙ্গ। ঘাস ফড়িং কবিকে নানা রকম খেলা দেখিয়েছিল, কিন্তু কবি ঘাস ফড়িংয়ের মতো স্বাধীন নন, তাই সময়ের অভাবে কবিকে চলে আসতে হলো। কবির ঘরে ঘাস ফড়িংয়ের মতো বন্ধু নেই, তাই খেলার সাথীকে ছেড়ে আসার সময় কবির মন খারাপ হলো। ৭-এর ৪-এর দাগে বলা হয়েছে বলে এলাম আমি আবার আসব, পংক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতায় বৃষ্টি ভেজা ঘাসের মাঝে কবি তার নতুন পাওয়া বন্ধু ঘাস ফড়িংকে নিয়ে আনন্দে মেতেছিলেন, তার খেলা দেখছিলেন। কবির কাছে ঘাস ফড়িংটি যেন আত্মীয় হয়ে উঠেছিল, কিন্তু সময়ের অভাবে এক সময় তাকে ফিরে যেতে হলো। কবির ভীষণ মন খারাপ হয়ে গেল, তাই তিনি আবার ফিরে আসার কথা দিলেন। কবির বন্ধু হারানোর যে বেদনা, তার মনোভাবটি এই পংক্তিটির মধ্যে ফুটে উঠেছে। ৭-এর ৫-এর দাগে বলা হয়েছে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতায় কবি একজন প্রকৃতি প্রেমিক। সবুজ ঘাসে মাঠ ভরে গেছে, বর্ষার জলে চারিদিকে সবুজের প্লাবন, সবুজের ছোঁয়া কবির মনে চোখে। এই সবুজ ঘাস ফড়িংটি ছুটে বেড়াচ্ছে চারিদিকে, সেই রঙের ছোঁয়া এসে লেগেছে কবির মনের দরজায়, তাই তিনি মনে করছেন তার ঘরের দরজা সবুজে সবুজ। ৭-এর ৬-এর দাগে প্রশ্নে বলা হয়েছে ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, কেন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে, সেখানে তিনি যেতে চান কেন? এখানে দুটো প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর হবে কবি অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতায় ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা ঘাসের ওপর দিয়ে কবিকে ফিরতেই হবে। বলেছে কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে, তাহলে হবে ভেজা ঘাসের ওপর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে সেখানে তিনি যেতে চান কেন? উত্তর হবে তিনি সেখানে যেতে চান কারণ তার বন্ধু ঘাস ফড়িং সেখানে রয়েছে, যার খেলা কবির মন জুড়ে রয়েছে, তাকে ফিরে যেতে হবে কারণ তিনি কথা দিয়েছেন। ৭-এর প্রশ্নে বলা হয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাস ফড়িং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর হবে কবি প্রকৃতি প্রেমিক, সবুজের সমারোহ প্রকৃতির বুকে আর তার ঢেউ এসে লেগেছে কবির মনেও। ঝিরঝিরে বৃষ্টিতে প্রকৃতির রূপ হয়েছে অপরূপ, তাই দেখতে কবি গিয়েছেন খোলা সবুজ মাঠে, সেখানে অনেক সাধারণ জিনিস কবিকে আকর্ষণ করেছে, ঘাস ফড়িংও তারই অঙ্গ। তার সাথে কবির ভীষণ বন্ধুত্ব হয়েছে, সেও কবিকে মাথা তুলে নানা রকম খেলা দেখিয়েছে। কবির ব্যস্ততার পথে পা বাড়ালেও আবার ফিরে আসবেন কথা দিয়েছেন, তাই কবিতায় কবি বলেছেন ভিজে ঘাসের ওপর আবার তাকে ফিরে যেতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।